সাক্ষ্য, ভ্রমর এবং সুবলাকে নিয়ে যখন চুপি চুপি ঝিলের জন্মদিনের পরিকল্পনা করছিল তখন পরিবেশটা ছিল বেশ রহস্যময়। সাক্ষ্য বেশ উত্তেজিত হয়ে বলছিল, কেকটা একদম ঝিলের পছন্দের ফ্লেভারের অর্ডার দিয়েছি, ও যেন কিচ্ছু টের না পায়, এটাই আসল সারপ্রাইজ। ঠিক সেই মুহূর্তেই ঝড়ের বেগে চৈতির প্রবেশ। চৈতিকে দেখেই সাক্ষ্য একটু থতমত খেয়ে গেল, কিন্তু চৈতি নিজেই হেসে ফেলল। কিরে, আমি কি কোনো ভুল টাইমে এসে পড়লাম? তোরা খুব সিরিয়াস কিছু আলোচনা করছিস মনে হচ্ছে। সাক্ষ্য আর লুকোতে পারল না, সে মুচকি হেসে বলল, না না, আসলে আর ঝিলের জন্মদিন, আমরা ভাবছিলাম ওকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়। চৈতি তো শুনেই খুশিতে আটখানা। সে দাবি তুলল, তুই আমাকে বললি আর আমি ওকে গিফট দেব না, তা তো হয় না, আমাকে তো একটা দারুণ কিছু দিতেই হবে। সাক্ষ্য তাকে আশ্বস্ত করে বলল, গিফটের কোনো দরকার নেই চৈতি, তুই এসেছিস এটাই অনেক। কিন্তু চৈতি নাছোড়বান্ধা। শেষমেশ সাক্ষ্য একটা সমাধান দিল, ঠিক আছে, গিফট যদি দিতেই হয় তবে তুই বরং কেকের টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে দিস, এটা হবে তোর তরফ থেকে ঝিলের জন্য সেরা উপহার। চৈতি সানন্দে রাজি হয়ে গেল। অন্যদিকে অন্দরমহলের আবহাওয়া একটু অন্যরকম। ঝিল সবার জন্য নিজ হাতে চা বানিয়ে নিয়ে এলো। সেটা দেখেই সাক্ষর দাদুভাই বেশ বিরক্ত হয়ে বললেন, তোমাকে কতবার বারণ করেছি না রান্নাঘরে ঢুকতে? বাড়ির নিয়মগুলো কি তোমার কানে যায় না? ঝিল শান্ত গলায় জবাব দিল, সকালে খুব চা খেতে ইচ্ছে করছিল দাদুভাই, তাই ভাবলাম একা না খেয়ে সবার জন্যই করে নিয়ে আসি। আমি তো আর আপনাদের বাড়িতে পুতুল হয়ে বসে থাকতে পারি না। ঠিক সেই সময় রায়পূর্ণা দেবী টিপ্পনি কেটে বললেন, পুতুল হওয়ার যোগ্যতা লাগে ঝিল, কিন্তু কাজ করার নামে অশান্তি পাকানোটা তো তোমার স্বভাব। কথাগুলো শুনে সাক্ষরা সহ্য হল না। সে ড্রয়িং রুমে ঢুকে প্রতিবাদ করল, মা, তোমরা সকালবেলাতেই কেন ওকে এভাবে কথা শোনাচ্ছ? ও তো ভালোবেসেই চা করেছে। ঝিল কিন্তু দমে যাওয়ার পাত্রী নয়। সে সাক্ষর দিকে তাকিয়ে সপাটে বলল, তোমাকে বলেছি না আমার হয়ে ওকালতি করতে হবে না, আমি নিজের লড়াই নিজেই লড়তে জানি। তারপর একটু নরম হয়ে যোগ করল, তুমি কফি খাবে তো? আমি বানিয়ে আনছি। পাশ থেকে চৈতিও আবদার করল তার জন্য 1 কাপ কফির। ঝিল রান্নাঘরে চলে যেতেই ত্রিনঞ্জনবাবু সাক্ষ্যকে সরাসরি প্রশ্ন করলেন, শুনলাম আজ নাকি তোর গেস্ট আসবে? কারা তারা? সাক্ষ্যর উত্তরে কিছুটা আক্ষেপ ছিল, কেন বাবা, তোমাদের গেস্ট এলে তারা বাড়ির গেস্ট হয়, আর আমার বন্ধুরা এলে তারা শুধু আমার গেস্ট হয়ে যায় কেন? দাদুভাই মাঝখান থেকে খাবার দাবারের খোঁজ নিলেন। সাক্ষ্য জানিয়ে দিল সে হোটেল থেকে খাবারের অর্ডার দিয়েছে। দাদুভাই তাতেও ক্ষুব্ধ, হোটেল কেন? সুবলা তো ছিলই। সাক্ষ্য স্পষ্ট বলে দিল, সুবলা মানুষ, মেশিন নয়, আর আমার গেস্টরা ওই জঙ্গলে বসে খাবে না, বাড়ির ডাইনিং টেবিলে বসেই খাবে। রায়পূর্ণা দেবী কপালে হাত দিয়ে বললেন, আমার সাজানো বাড়িটা এবার বস্তি হবে দেখছি। সাক্ষ্য হেসে বলল, একদিন একটু অ্যাডজাস্ট করে নাও মা, তোমার বাড়ি খুব একটা নোংরা হবে না। গল্পে নতুন মোড় এলো যখন ডেলিভারি বয় এসে কেকটা ভ্রমরের হাতে দিয়ে গেল। সেটা দেখে তিতির বাঁকা হেসে বলল, কি রে, ভ্রমর কেকটা কি তোর গোপন বয়ফ্রেন্ড পাঠালো নাকি? ভ্রমর রেগে গিয়ে বলল, মুখে লাগাম দে তিতির, বড়দের সামনে যা খুশি বলবি না। তিতির পাল্টা জবাব দিতে গেলে দুজনের মধ্যে বেশ ঝগড়া বেঁধে গেল। ঠিক সেই সময় ঝিল 2 হাতে কফির কাপ নিয়ে আসছিল। ঝগড়ার এক পর্যায়ে তিতির রাগে হাত তুলে ভ্রমরের দিকে তেড়ে যেতেই ঝিলের গায়ে ধাক্কা লাগে। গরম কফি ছলকে তিতিরের গায়ে পড়ে যায়। ব্যাস, তিতির চিৎকার শুরু করে, অসভ্য মেয়ে, জানো এই ড্রেসটার দাম কত? ইচ্ছে করে আমার গায়ে কফি ফেললে। দাদুভাইও ঝিলকেই দোষারোপ করতে লাগলেন। কিন্তু এবার সাক্ষ্য গর্জে উঠল, আমি নিজের চোখে দেখেছি তিতির আগে হাত তুলেছে, ঝিল তো জাস্ট কফি নিয়ে আসছিল, এখানে ওর কোনো দোষ নেই। বাবা, তুমি দেখেও কিছু বললে না? ত্রিনঞ্জনবাবু মুখে কুলু পাটলেন এবং সুবলাকে ডেকে জায়গাটা পরিষ্কার করতে বললেন। ঝিল তখনও শান্ত। সে তিতিরের দিকে না তাকিয়ে সাক্ষ্যকে বলল, আমি বলেছি না আমি সামলে নেব, আর এই কফি চা যা বানিয়েছি সবাইকে খেতে হবে। দাদুভাই, আপনিও খাবেন। তারপর দাদুভাইয়ের পকেট থেকে লুকিয়ে রাখা সিগারেটের প্যাকেটটা বের করে নিয়ে ঝিল বলল, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য বিষ, আপনি কি জানেন না? এই বাড়িতে সবাই আমাকে অপছন্দ করে। আমার কিছু হলে বড়জোর 2-1 জন কাঁদবে, কিন্তু আপনার কিছু হলে পুরো পরিবার ভেঙে পড়বে। আপনার এই নাতজামাইটাও আপনাকে খুব ভালোবাসে, তাই আপনার ভালোর জন্যই এটা আমি নিয়ে নিলাম। সুস্থ থাকতে হলে এগুলো ছাড়তে হবে। ঝিলের এই সাহসিকতার স্পষ্টবাদিতা দেখে সবাই অবাক হয়ে গেল। সাক্ষর চোখে তখন ঝিলের জন্য একরাশ শ্রদ্ধা আর ভালোবাসা। সে বুঝল ঝিল শুধু নিজের লড়াই লড়ছে না, সে নিঃশব্দে এই পরিবারটার যত্নও নিচ্ছে।